ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 98 নম্বর আয়াত। এই আয়াত প্রমাণ আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে ঢোকার আগে, কোরআনের ভিতরে যাওয়ার আগে, তেলাওয়াতের আগে সেই অভিশপ্ত শয়তানকে তোমরা বেঁধে নিবে। কেননা অভিশপ্ত শয়তানকে যদি তোমরা বাঁধতে না পারো, তাহলে কোরআনুল কারীমের আলাপ আলোচনা সভা সমিতি সবগুলো শয়তান নষ্ট করে দিবে। জোরে কান নাউজুবিল্লাহ। ঘোষণাটি কার? আওয়াজ দিয়ে বলুন, ঘোষণাটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সতর্কবাণী আমাদেরকে দিয়েছেন আর আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা যদি শয়তান থেকে আমি আল্লাহর কাছে আত্মপানাহা চাও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাদেরকে শয়তান থেকে নিরাপদ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করাবো। জোরে কান সুবহানাল্লাহ। শয়তান যত জায়গায় বাধা দেয়, যত কর্মে বাধা দেয়, যত আমলে বাধা দেয়, যত জায়গায় বাধা দেয়, এর মধ্যে অন্যতম একটি জায়গা, সেটি হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের দিকে আসলে শয়তান জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য শয়তান নিয়ে অনেক বক্তব্য কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আর এই বক্তব্যের কিছু অংশ ইউটিউবেও আছে, আপনারা এখানে সার্চ দিলেও পেতে পারেন। তবে আজকে ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদেরকে এতটুকু জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াযুয়িনা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। কোরআনুল কারীমের সূরা আনআমের 43 নম্বর 43 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জন্য শয়তান থেকে তোমাদেরকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে শয়তান যত ভালো কাজ আছে, যত নেকির কাজ আছে, সব কাজগুলো শয়তান তোমাদের কাছে খারাপ করে উপস্থাপন করে। আর যত খারাপ নেগেটিভ রয়েছে, আল্লাহ পাকের নিষেধাজ্ঞাকৃত কাজ রয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ নিষেধ করেছেন, ওই নিষেধকৃত কাজগুলো শয়তান আমাদের সামনে চাকচিক্যময় করে উপস্থাপন করবে, যাতে করে ওই চাকচিক্যময় দেখে আপনি ভালো কাজ থেকে ত্যাগ করে খারাপ দিকে অগ্রসর হন। এই জন্য জোরে কান নাউজুবিল্লাহ। প্রত্যেকটি যত কাজ রয়েছে, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল, ইসলামের প্রত্যেকটি বিধিবিধান, আহকাম, হুকুম, সবগুলো শয়তান এমন ভাবে আমরা আপনার সামনে আমার সামনে উপস্থাপন করবে যে আমরা আকৃষ্ট হয়ে শয়তানের কথা শুনতেই বাধ্য হয়ে যাব। আর 100 এ কথাই সত্য, যখন আমি আপনি শয়তানের দিকেই ধাবিত হব, তখন আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আর জান্নাত হারাম হয়ে যাবে, আর জাহান্নামের দিকে শয়তান আমাদেরকে ঠেলে নিয়ে চলে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। সুতরাং ওই দিকে আর যেতে চাই না। এইবার আমরা শয়তান থেকে আত্মপানাহা আছে কোরআনুল কারীমের মধ্যে চলে যাব। কেননা কোরআন ছাড়া আমাদের শান্তি স্বস্তি কোনোটাই হবে না। আর এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে দিয়েছেন যে আমরা দুনিয়ার মানুষ শান্তি পাবো, দুনিয়ার মানুষ শান্তির অনরম বলের মধ্যে ভক্ষণ করতে পারবো। সালামুন সালামা, শান্তি আর শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই কোরআনুল কারীমের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আজকে দেখেন এই কোরআনুল কারীমের এখানে তাফসীরুল মাহফিল ব্যবস্থা করা হয়েছে। এই তাফসীর, এই কোরআনুল কারীমের এই বয়ানের এই জায়গাটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমার আপনার জীবনের জন্য কত দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মা
أنزلنا عليك القرآن لتشقى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 2 নম্বর আয়াত, হাফেজে কোরআন আছে, ভালো করে কান লাগাও। আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন এই জন্য তোমাদের কাছে দিই নাই যে তোমরা কষ্ট পাবে। তার মানে কোরআন আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, কোরআন আমাদেরকে বিপদের মধ্যে ফেলার জন্য আসে নাই। ঘোষণাটি কার? আর আওয়াজ দিয়ে বলুন, ঘোষণাটি কার? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের অন্তঃকরণের মধ্যে প্রভুত্বের ভয় থাকবে, রবের ভয় থাকবে, এদের জন্য কোরআনের আলোচনা সভা সমিতি জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে একটা নয়, দুইটা নয়, তিনটা জিনিস দিয়ে পূর্ণতা দান করেছেন। জোরে বলে কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলুন। কোরআনুল কারীমের মধ্যে তিনটা কথা আছে। কয়টা কথা? সবাই বলতেছেন না? তিনটা কথা আছে। এইবার অনেকে বলতে পারেন, হুজুর 30 পারা কোরআন, 114টি সূরা, আপনি তিনটার কথা বললেন, দলিল কি? দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আনআমের 115 নম্বর আয়াত, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে হাসানুল বায়ান, তাফসিরে ফি জালালিল কোরআন। এটি 4টা অসংখ্য তাফসির আমি এই আয়াতের উপর মিলিয়ে দেখেছি। দুনিয়ার সব তাফসির একটাই কথা বলে দিয়েছে যে হ্যাঁ, অবশ্যই 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে তিনটা জিনিস দিয়ে পূর্ণতা দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এক নম্বর কোরআনুল কারীমের মধ্যে যা আছে সব 100-এ সত্য। জোরে কান সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াদালা, কোরআনুল কারীমের মধ্যে যা আছে সব ইনসাফ ভিত্তিক কথা। 3 নম্বর, কোরআনে যা আছে কোনদিন পরিবর্তন হবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার তিনটার মধ্যে একটা পাইলাম কি? কোরআনে যা আছে তা সত্যে ভরা। 2 নম্বর কি? কোরআনে যা আছে সব ইনসাফ ভিত্তিক কথা। 3 নম্বর, কোরআনে যা আছে কোনদিন রদবদল পরিবর্তন হবে না। এমন এই জন্য আমরা এই কালামে হাকিমের মধ্যে চলে যাব। যে আয়াতে কারিমা আমি খুতবাতে পাঠ করেছি, ওই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আওয়াজ দাও, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান 132 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন কি? তোমরা যদি রহমত প্রাপ্ত হতে চাও, তোমরা যদি আল্লাহর শান্তি পেতে চাও, তাহলে তোমাদেরকে 2টা কাজ করতে হবে। কয়টা? আওয়াজ দিয়ে বলুন, কয়টা? 2টা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করবে। 2 নম্বর ওয়াতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করবে। তাহলে লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে, বরকতের মধ্যে তোমরা হাবুডুবু খাবে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে জমিনের দিকে লক্ষ্য করে দেখেন,
প্রাকৃতিক আবহাওয়ার দিকে লক্ষ্য করলেও দেখা যায় শত শত জায়গায় বৃষ্টির জন্য পানি প্রার্থনা করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? পানি দিবে কে? জোরে বলেন। আল্লাহ পানি দিবেন। আল্লাহ পানি দিবেন, সেটা আল্লাহ পাকের ওয়াদা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক পানি দিবেন সেই কথা সূরা বাকারার মধ্যে ওয়াদা করে দিয়েছেন, কিন্তু মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে, হাহাকার হয়ে যাচ্ছে। জমিনগুলো সে তাপে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, এরপরেও পানি হচ্ছে না। অথচ আল্লাহ বলছেন আমি পানি দিব রে বান্দা, আমি তোমাদেরকে রহম করব রে বান্দা, তোমাদের প্রতি বরকতের ছড়াছড়ি হয়ে যাবে। শর্ত হচ্ছে তোমরা যদি মুমিন হতে পারো। জোরে কান সুবহানাল্লাহ। আজকে এই পানি পানি করে চিৎকার করতেছি, কিন্তু পানি হচ্ছে না। এই জায়গায় মনে রাখবেন, পানি হচ্ছে না, এটা আমার আপনার ফসল, আমার আপনার চরিত্রের কারণে, আমার আপনার আল্লাহ পাকের দাসত্ব গোলামি করা না করার উপরে এই অবস্থা হচ্ছে। অপর দিকে দেখেন, এই যে সূর্যের যে তাপ, আমার এই বয়সে কোনোদিন সূর্যের তাপের কারণে প্রতিষ্ঠান ছুটি হয়নি। ভাই হয়েছে? আমার বয়সে কোনোদিন হয়নি। কারো বয়সে যদি জেনে থাকে তাহলে ফট করে বলবেন হুজুর আমার বয়সে সূর্যের তাপের কারণে প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, এরকম কিন্তু হয়নি, এই বছর হয়েছে। তার মানে হলো 40 থেকে 42 এবং তার থেকেও তাপ ছড়িয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা বা ঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা বা ঠিক? তাহলে 42 ডিগ্রি তাপ হয়েছে, এই জন্য প্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে। সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে কথা বলতেছি, আপনারা ওইদিকে তাকাচ্ছেন কেন? বলেন, পানি জি হচ্ছে না কেন আমি বলতেছি, আসেন একটা একটা করে কারণ বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো? দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। প্রাণ প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় পানি দিবেন বলেছেন, ওয়াদা করেছেন। আর আল্লাহর ওয়াদা লা ইউখলিফুল্লাহুল ওয়াদা, আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হবে না, পরিবর্তন হবে না। তাহলে এত মানুষ পানি পানি করতেছে, এত মানুষ পানির জন্য ইস্তিসকার নামাজ পড়তেছে, এরপরে পানি হয় না। এরপরে যদি কোনো কারণবশত কোনোদিন হয়েও থাকে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মানুষ যখন অন্যায় অপকর্মের মধ্যে ছড়াছড়ি হয়ে যাবে, দেশ ও জাতি সমাজ রাষ্ট্র যখন অন্যায়ের মধ্যে হাবুডুবু খেতে লাগবে, তখন আমার রহমত থেকে রহমতের দরজাটা সরিয়ে নিব। তাহলে রহমতের দরজা যদি সরে যায়, কিসের দরজা আসতে পারে বলেন? কথা হচ্ছে না? আল্লাহ পাক বলছেন দুটি আমল করলে রহমত হবে। সে তেলাওয়াত করেছি করি নাই? পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 132, 33, 34 তিনটা আয়াতের তাফসীর করে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। তার 132 নম্বর আয়াতের তাফসীর শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জায়গায় আরেকটা বিষয় আপনাদেরকে বলে যায় যে 5টা কাজ করলে 3টি পুরস্কার। জোরে বলেন, কয়টি কাজ করলে কয়টি পুরস্কার? সবাই আওয়াজ দিয়ে বলুন, কয়টি কাজ করলে? 5টা কাজ করলে 3টা পুরস্কার। কে কে শুনবেন না? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, সবাই পুরস্কারের আশায় কাজ করে নাকি ভাই? যাই হোক, পুরস্কার ছাড়া তো কিছু হবে না। আমরা যে ইবাদত বন্দেগী করি, আমাদের এখানেও কিছু সার্থক আছে। কি সার্থক? জান্নাত পাওয়া। ভুল বললাম? আল্লাহ যদি জান্নাতের ব্যবস্থা না করতো, জাহান্নামের ব্যবস্থা না করতো, মানুষ এত ইবাদত বন্দেগী করতো, এত মসজিদে আসতো না, আর আরামের ঘুম হারাম করে দিয়ে এই তাফসীর মাহফিলেও আসতো না। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা, পিছনকার ভাইরা কিছু না মনে করলে একটু এগেছেন তো ভাই, একটু প্লিজ, একটু এগেছেন।
সামনে একটু গোলগালা বসেন। কোরআনের তাফসীরের নিয়ম হলো গোলগাল হয়ে বসতে হবে, ঠিক আছে? আর বসলে ফায়দা কি? এর অনেক ফায়দা আছে, আমরা ওদিকে যে আলোচনা লম্বা করতে চাই না, তবে একটা ফায়দা বলতে চাই, যত জায়গায় বসবেন তত জায়গার মাটি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে দাঁড়ায় আল্লাহর কাছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন কে কে চান না যে আপনার পক্ষে কোরআন সাক্ষী দিক? কে কে চান না বলেন? হ্যাঁ, আল্লাহর কসম করে বলতেছি, বুখারী মুসলিমের হাদিস, যত জায়গায় লড়বেন তত জায়গার মাটি আপনাকে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ এই ব্যক্তিটা এত জায়গায় বসেছে শুধু কোরআন শোনার জন্য, কোরআনের প্রেমিক হয়ে। জোরে করে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণের উপস্থিতি, কাল বিলম্ব করতে চাই না, আলোচনার ধারাবাহিকতা রক্ষা করে আমরা সামনের দিকে এগোতে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত ছাড়া পৃথিবীর মানুষ কেউ বাঁচতে পারবে না। এই পৃথিবীর মানুষ শুধু বাঁচাই নয়, বরং আল্লাহ পাকের জান্নাতেও যেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? একজন গবেষকের কিতাব দেখলাম, সেখানে একজন আল্লাহ পাকের ওলি, একজন ভালো মানের একজন ইমানদার, তিনি আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আমি আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ পাক বলছে, বান্দারে ভুল করলি রে বান্দা, কারণ আমল করে জান্নাত পাবি না। আমলের বিনিময়ে জান্নাত হবে না, হবে কিসের বিনিময়ে? আমল করে আল্লাহ পাকের রহমতের আশা থাকা লাগবে। আরেকটা জিনিস বলে নি, এখানে পৃথিবীতে যত ইবাদত বন্দেগী আছে, প্রত্যেকটা ইবাদত বন্দেগী দুইটি বিষয় না থাকলে কবুল হবে না, দুইটি অন্যতম। তবে মোট চারটি বিষয় থাকতে হবে, তবে এই চারটির দুটি অবশ্যই থাকতে হবে। এর একটি হচ্ছে, এক নম্বর, যে ইবাদতটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দিবে, আর না করলে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া নিয়ে যত কথা বলেছেন, প্রত্যেকটি আয়াতের দেখেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা বলে বলে শর্ত দিচ্ছেন। আবার এক জায়গায় বলতেছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, ভয় তো করতেই হবে। আল্লাহর ভয় না ছাড়া জান্নাত পাওয়া যাবে? আল্লাহর ভয় ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তো সেই ভয়টা কেমন হতে হবে, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দিয়ে দিয়েছেন। তার মানে ভয়েরও একটা শর্ত আছে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের মতন ভয় করো। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা বলে আল্লাহ ছেড়ে দেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাক্কা তুকাতিহি, ভয়ের মতন ভয় করতে হবে। তার মানে ভয়ের মধ্যেও শর্ত আছে। সেটা কি? ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9-10 নম্বর আয়াতে শর্ত দিয়েছেন যে মাস্তাতাআতুম, যথাযথ ভয় করতে হবে। শুধু ভয় করলে হবে না, ভয়ের মতন ভয় করতে হবে। জোরে গান সুবহানাল্লাহ। বলছিলাম কোন কথা? পৃথিবীর যত ইবাদত আছে, আল্লাহ পাকের যত হুকুম আছে, এই হুকুমগুলো পালন করার আগে আপনার মনে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ভয় এবং আশা। এই ভয় এবং আশা, এই দুইটার বিনিময়, দুইটার একটা যদি বাদ দেন, তাহলে ওই ইবাদতটা আল্লাহর দরবারে পৌঁছবে না, ওই ইবাদতটা জমিনেই ঘোরাফেরা করবে। জোরে গান নাউজুবিল্লাহ। একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে কি? আশা। ভয় শুধু আল্লাহ পাকের হুকুম না মানলে আল্লাহ জাহান্নামে দিবে, এটা খালি নয়। আল্লাহ পাকের হুকুম পালন করলে আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, আর হুকুম পালন না করলে 100 অবশ্যই দা ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে অবশ্যই বলবে তুই জাহান্নামে চলে যা। জোরে কান নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আজকে আমরা এসেছি, আজকে কিছু নতুন নতুন তথ্য নিব। শুধু ঘটনা শুনে চোখ দিয়ে পানি ফেলে মাঠ থেকে বিদায় নেওয়ার পরে যদি বলা হয় কি শুনলেন, কি শিখলেন, কি জানলেন, কেউ বলতে পারেন না ওই রকম ওয়াজ আমি করি না, শোনায়ও না। তার মানে এটা মূল্যবান টাইম, এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়। এই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে, কি হবে না ভাই? কাজে লাগাতে হবে। কাজে লাগবে কখন? যখন আপনি আমি কোরআনুল কারীমের কথা শুনে
সেটা আবার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো। আর বাস্তব জীবনে প্রয়োগ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কোরআনের কথাগুলো, বক্তাদের ওয়াজগুলো মাথায় রেখে দিতে হবে। নাকি রেখে দিবেন না চলে যাবেন? এমনি রেখে দিতে হবে। প্রাণপ্রিয় উপস্থিতি, আবার চলে গেলাম ওই জায়গায়। আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাত পেতে চায় একজন ব্যক্তি। আল্লাহ তাআলা তখন বলল, বান্দা তুই ভুল করলি রে বান্দা। কি ভুল করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফেরেশতারা, ও ফেরেশতারা, এই বান্দা যেই কথা বলেছে ঠিক আছে, ওই বান্দা আমলের বিনিময়ে জান্নাত যাবে। আল্লাহর রহমত ছাড়া শুধু আমল করে আমলের জন্য জান্নাত যাবে। এবার তাহলে যত আমল করেছে প্রত্যেকটা আমলগুলো হিসাব করে দেখো কয়টা আমল হয়েছে। ধরুন 100টা আমল 50 বছর বয়সে করেছে। কতটা আমল বললাম? 100 ধরনের আমল করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে 100 ধরনের আমল করেছে। করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাহলে এবার আমি দুনিয়াতে বেঁচে থাকতে তাকে যে নিয়ামত রাজিগুলো দিয়েছিলাম, এই প্রত্যেকটা নিয়ামতের কারণে একটা করে আমলকে মাইনাস করো। এবার আমলগুলো মাইনাস করতে গিয়া তখন সব আমল শেষ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের প্রতিদান শেষ হয় নাই, মজুরি শেষ হয় নাই। আরো আল্লাহ পাকের নিয়ামত রাজি রয়েছে। তাহলে ওই নিয়ামতের দাম কে দিবে বলেন? ওই নিয়ামতের দাম কে দিবে? আছে দাম? আছে? আপনার শরীরটাকে দিয়ে একটু চিন্তা করেন। আজকে বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবে আপনার দেহের মধ্যে কত শত টাকার জিনিস রয়েছে, ক্যালকুলেশন করবে। আমার ওয়াজ কিন্তু গবেষণা ভাই, গতানুগতিক না। ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার জীবনের ভিতরে কত সম্পদ রয়েছে। আর আসলে ওই ব্যক্তি কথাহীন অনুযায়ী আল্লাহ তাআলা আমল দিয়ে জান্নাতে যাবে। তাহলে আমল, একটা আমল মাইনাস হবে, একটা আল্লাহর নিয়ামত মাইনাস হবে। তাহলে আমল আর থাকবে? এখন কি লাগবে জান্নাত যেতে? এখন কি দরকার জান্নাতে যেতে? কথা করছেন না ভাই? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমি তো একটু শারীরিকভাবে বললাম, তো একটু অসুস্থ, মানে জীবনের প্রথম রক্ত দিয়েছি, এখনো মাথা চিনচিন করতেছে। আল্লাহর সহায়তা আছে বলেই কথা বলতেছি। সম্মানিত সুধীমণ্ডলী, এদিক সেদিক যাওয়া যাবে না, মনোযোগ সহকারে কথা শুনতে হবে। আজকে কিছু পুঁজি অর্জন করে নিয়ে যেতে হবে, কেননা আপনাদের দরবারে আবার আসতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কিছু সংযোজন বিয়োজন করতে হবে। আমার আপনার জীবনের পরিবর্তন করতে হবে, সংশোধন করে এখান থেকে জান্নাতি মানুষ হয়ে উঠতে কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রাণের উপস্থিতি, তাহলে বলছিলাম আল্লাহর রহমত ছাড়া যেহেতু শেষে জান্নাতে যাওয়া গেল, আল্লাহর রহমত ছাড়া যদি জান্নাতে যাওয়া নাই যায়, তাহলে আপনি আমি দুনিয়াতে আমল নিয়ে, বিভিন্ন ইসলামের বিধিবিধান নিয়ে ঠেলাঠেলি করি কেন? কারণ ঠেলাঠেলি করে এটা সহি, এটা ঠিক, এটা জয়ীব, এই যে এইভাবে আজকে নিজের মধ্যে সম্পর্ক দূরীভূত করতেছি, সম্পর্কই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি তো আমল করে জান্নাতে যেতে পারছেন না, তাহলে আমল নিয়ে কেন এত ঠেলাঠেলি, কর্মকাণ্ড নিয়ে এত ঠেলাঠেলি কেন? সুতরাং আমাদেরকে আল্লাহ পাকের জান্নাতে যেতে হলে আল্লাহ পাকের রহমত লাগবে। আর আল্লাহ পাক রহমত করবেন কয়টি কাজ করলে? জোরে বলেন, কয়টি কাজ করলে? 2টি কাজ করলে আল্লাহ পাক রহম দিবেন। তার 1 নম্বর হচ্ছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে। ও প্রাণের বাপজারা ভাই জানেরা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর কি আনুগত্য করা যায়? আতিউ, এটা ইত্তিবা শব্দ থেকে এসেছে, তার মানে আনুগত্য করা, তার মানে আল্লাহ পাক যা যা করেছেন তাকে বলা হয় আনুগত্য। তাহলে আল্লাহ পাক অনেক কিছু করেছেন, আপনি কি সেই কাজ করতে পারবেন? কথা করছেন না? আপনি আমি তো পারবো না। তাহলে হুজুর
আপনার কথাটা স্পষ্ট হতে চাই। হ্যাঁ, এখানে আতিউল্লাহ মানে আল্লাহ পাকের কালাম যেটা দিয়েছেন, ওয়া আতিউর রাসূল আর নবীজির সুন্নাত যেগুলো আছে, এই দুইটা পালন করলে, এই দুইটার আদেশ এবং নিষেধ যদি আপনার হয়, তাহলে আল্লাহ পাক বলতেছেন লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের রহমত পেতে হলেও শর্ত আল্লাহর হুকুম পালন করতে হবে। এক, দুই নম্বর নবীজির তরিকায় হতে হবে। কার? নবীজির তরিকায় হতে হবে। আপনি নবীকে অনুসরণ করতে পারবেন না, কারণ নবীর অনেক কাজ রয়েছে। আলেম ওলামা থাকতে পারেন, অনেক গবেষক রাইটার থাকতে পারেন, আমার কথাটা নোট করার চেষ্টা করবেন। আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না, রাসূলের আনুগত্য করতে পারবেন না, অথচ আনুগত্যের কথাটাই আল্লাহ বলতেছেন, আনুগত্য আমার করো, আনুগত্য আমার নবীজির করো, তাহলে আল্লাহ কিন্তু রহমত প্রাপ্ত হবে। তার মানে হলো গ্রামাটিক্যালের নিয়ম দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করলে ঘন্টার পর ঘন্টা টাইম শেষ হয়ে যাবে। তবে এতটুকু জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাশরের মধ্যে বলে দিয়েছেন 17 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেছেন আমার রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সম্মানিত মা এবং বোনেরা গভীর মনোযোগ দেন, আর এদিক সেদিক মনোযোগ দেওয়ার সময় নাই। কারণ একটু আগেই বলছিলাম সময়ের বড় দাম, সময়ের বড় দাম। আপনাকে এখানে আল্লাহ কবুল করেছেন, ইচ্ছা করলে আপনাকে আল্লাহ মেডিকেলে শটাং করে ফেলে রাখতে পারতেন যেমন মানুষেরা আছে, কিন্তু তা না করে আপনাকে আল্লাহ কবুল করেছেন। তার মানে এই সময়টা বড় দামি। এই সময়টাকে যদি দাম দিতে না পারি, এই সময়ের যদি মূল্য দিতে না পারি, তাহলে আমার আপনার জীবনের ব্যর্থতা থেকেই যাবে। জোরে জোরে কান ঠিক কিনা ব্যাঠি? জীবনের ব্যর্থতা থেকে যাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য মানে আল্লাহ সূরা হাশরের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন যে আল্লাহ পাক বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নবীজি যা নিয়ে গেছে তা তোমরা ধরো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। অর্থাৎ আল্লাহ পাকের কালাম আর নবীজির সুন্নাত তরিকায় তোমরা সামনে অগ্রসর হতে যদি চেষ্টা করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দিয়া তোমাদেরকে আমার সঠিক গন্তব্যস্থান জান্নাতে পৌঁছিয়ে দিব। জোরে জোরে গান সুবহানাল্লাহ। দলিল কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত, সূরা আনকাবুত এই সূরার শেষ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন, যদি কিছু পাওয়ার অপেক্ষা যদি আজকে এই তাফসীরের মাহফিলে এসে থাকেও এবং কোরআনুল কারীমের দিকে আসার চেষ্টা করো, তাহলে আমি আল্লাহ বলতেছি বান্দা, সাবিল থেকে সুবুল, এক বচন বহু বচনের সাবিলা, সুবুলানা, তার মানে আল্লাহ সাবিল এক বচন বহু বচনের সুবুলানা। যারা আলেম আছে তারা ভালো বুঝবেন, না হলে মনোযোগ সহকারে শুনতে হবে। তার মানে আল্লাহ বলছেন যত পথ দরকার, যত রাস্তা দরকার, যত ঘাট দরকার, যত মোড় দরকার, যত মাহফিল দরকার, যত আলোচনা দরকার, সভা সমিতি দরকার, আমি আল্লাহ তোমাদের সামনে খুলে দেব। জোরে গান সুবহানাল্লাহ। প্রাণের উপস্থিতি, তাহলে আমরা আলোচনা করতেছিলাম কি আল্লাহর রহমত না থাকলে আসবে কি বললাম? আল্লাহর রহমত না থাকলে কি আসবে? ছেলেরা চলো, আল্লাহর রহমত না থাকলে কি আসবে? গজব। আল্লাহ বলছেন দুটি কাজ করলে রহমত প্রাপ্ত হবে, আর রহমত না থাকলে তাহলে গজবটা উজ্জ্বল আছে। এই গজবের একটা জ্বলন্ত প্রমাণ এই যে পানি আল্লাহ তাআলা দিতে চেয়েছেন, অথচ পানি হচ্ছে না, জমিন ফেটে শশির হয়ে যাচ্ছে, ফল ফসলগুলো শেষ হয়ে যাচ্ছে, পানি হচ্ছে না। কারণ হলো পাঁচটা। কথা বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? শুনবেন না? শেষ করে দেব।
প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ফাতিরের মধ্যে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদ, মানুষ যখন অন্যায় অপকর্মের মধ্যে ছড়িয়ে পড়বে, অন্যায় অপকর্ম যখন সমাজে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে যখন পাপ প্রকাশিত হয়ে যাবে, পাপের পরিমাণ তুলনামূলক বেশি হয়ে যাবে, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝ থেকে আমার রহমত তুলে নিব। রহমত তুলে নেওয়ার অর্থ অনেকগুলো হতে পারে। একটা বৃষ্টি হতে পারে, একটা আল্লাহ পাকের করুণা এবং সূর্যের গতির তাপ আল্লাহ তাআলা কমিয়ে দিতে পারে। জোরে জোরে কান ঠিক কিনা ব্যাঠি। এবার আবার ওই কথার দিকে চলে যায়। আমার এত বড় বয়স, 32-35 বছর বয়স প্রায় হয়ে যাচ্ছে। এই এত বড় বয়সের মধ্যে কোনোদিন শুনিনি সূর্যের তাপের কারণে প্রতিষ্ঠান বন্ধ হয়। এটা সরকার খারাপ করেছে তা বলছি না আমি, ভুল বুঝবেন না। কারণ প্রত্যেকটা কথা পজিটিভলি নিতে হবে। সরকার এটা তো করবেই, সরকার তো এটা করবেই, কারণ না করলে তো ছোট ছোট বাচ্চারা তাপের মধ্যে আরোই তো ক্লান্ত হয়ে পড়বে। এটা সরকার করবেই, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি জীবনে কোনোদিন এই এই প্রাকৃতিক আবহাওয়ার কারণে, সূর্যের তাপের কারণে মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয় না। তার কারণ এই বছর যে পরিমাণ সূর্যের তাপ ইতিপূর্বে কোনোদিনও হয় না। তার প্রমাণ কি ইতিপূর্বে কোনো প্রতিষ্ঠান সূর্যের কারণে বন্ধ হয়নি? এটাই তো জ্বলন্ত প্রমাণ। কথা বলেন ঠিক কিনা বাঠি? প্রাণের উপস্থিতি, এবার সূর্য নিয়ে কিছু কথা বলবো না শেষ করে দিব? সূর্য নিয়ে কিছু কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূর্য রয়েছে, যে সূর্যের তাপ, এই তাপের কারণে আজকে মানুষ অস্থির, পানি পানি করে চিৎকার করতেছে। এই সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। এই 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। এখান থেকে সূর্যের তাপ কি পুরোপুরি আসতেছে? না না না। আমেরিকান নাসা বিজ্ঞানী বলতেছে, তারা দীর্ঘ 6 মাস গবেষণা করে করে বহু 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 আগেই তারা জরিপে প্রমাণ করে দিয়েছে, এই সূর্যের 200 কোটি তাপের 1 ভাগ তাপ দুনিয়াতে আসে। জুড়ে জুড়ে গান সুবহানাল্লাহ। কত কোটির ভাগ আসে? 200 কোটির 1 ভাগ দুনিয়াতে আসে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূর্যের তাপের ব্যাপারে বুখারীর হাদিসের মধ্যে তিনটা রেফারেন্স দিয়েছেন, 3টা তথ্য নবীজি দিয়েছেন। তিনটা জিনিস জাহান্নামের আযাবকে স্মরণ করে দেয়। আর এই 3টা জিনিসের স্মরণ করে দেওয়ার জন্য এই তাপগুলো আমরা অনুভব করতে পারি। আর এই তাপগুলো জমিনে আসে, মানুষ কষ্ট ভোগ করে। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। কয়টা জিনিস বললাম? আওয়াজ দিয়ে বলুন কয়টা? সবাই শুনবেন তো? প্রাণের বাপজান ভাইজান, আমি সূরাতুল আলী ইমরানের 3টি আয়াত তেলাওয়াত করেছি। কতটি আয়াত বললাম? 3টি আয়াত। 132, 33, 34 কয়টা হলো? 3টা হয়েছে তো। এবার 132-এর তাফসীর হচ্ছে, এরপরে 33-এ আসবে, এরপরে 34-এ। এবার আমি 2টা আয়াত একটু সামনে রেখে শেষ নম্বর 134 নম্বর আয়াতের দিকে চলে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর সামনের ওটা বলবো একটু পরে আসতে। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে।
এবং আরো কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। এই কয়েকটা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শেষের অংশে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি 8 শ্রেণীর মানুষকে ভালোবাসি। কত শ্রেণীর মানুষ? এই কোরআনুল কারীম থেকে ঘেটে ঘেটে বের করেছি। 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে। এবার 8 শ্রেণীর মানুষের ভালোবাসার পরিচয় আমার আপনার শোনার দরকার আছে না নাই? এই 8 শ্রেণীর মানুষের মধ্যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর মুহসিন, সৎ কর্ম পরায়ণশীল যারা, এদেরকে ভালোবাসবেন কে? আওয়াজ দিয়ে বলুন, ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন মুহসিন। এবার মুহসিন কারা? এই আয়াতের প্রথম দিকে আবার যেতে হবে। আল্লাহ পাক বলছেন মুহসিন যদি হতে চাও তাহলে তোমাদেরকে 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ বললাম? 4টা গুণ অর্জন করতে হবে। নাম্বার 1, 1 নম্বর গুণ হলো তোমাদেরকে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, অর্থাৎ অভাবের সময়, অভাব অনটন দূর হয়ে যাওয়ার পরেও তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, সদকা করতে হবে। জোরে জোরে কোন ঠিক কিনা বেঠি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাতে হলো 2টা গুণ লাগবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসবেন এইরকম 8 শ্রেণীর লোক। আর আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে? এই দুনিয়ার বাস্তব কথাই বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো লোকের বিরুদ্ধে যদি কথা বলে প্রকাশ্যে, সব সময় তার প্রশাসন বাহিনী, তার যেগুলো কর্মকর্তা রয়েছে তাদেরকে যদি লাগিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য প্রধানমন্ত্রী ভালো করে বরাদ্দ করবে নাকি? হ্যাঁ, ওই ব্যক্তিকে ত্রাণ দিবে সরকার, কোনো কিছু দিবে? কারণ ওর বিপক্ষে তো, ওর তো বিপক্ষে সরকার নিজেও আরেকজন। সাপোজ এটা উদাহরণ দিচ্ছি। তার মানে প্রধানমন্ত্রী ভালোবাসা না থাকলে আমরা সে দেশে টিকতে পারবো না। তাহলে দুনিয়ার অবস্থা যদি এই হয়, আজকে জমিনে সূর্যের কারণে, সূর্যের তাপের কারণে আমরা প্রতিষ্ঠানে যেতে পারছি না, কষ্ট ভোগ করতেছি, আসলেও কষ্ট হচ্ছে, এই জন্য ছুটি দিতে বাধ্য হয়েছে। মার হবা এই জন্য। তো বলছিলাম ভাই, রহমত যখন প্রধানমন্ত্রীর দরকার হবে এই দুনিয়াতে একটু সামান্য চলার জন্য, তার আল্লাহ পাকের যেদিন সূর্য একেবারে আধা উপরে আসবে, গুনাহগারের মগজগুলো টকবক টকবক করে বলকিতে থাকবে, গুনাহগারেরা পানি পানি বলে চিৎকার করবে। পানি লাগবে কি লাগবে না? আজকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যের তাপ সব দেয় নাই, সব তাপ দেয় নাই, তারপরও তাপ সহ্য হয় না। এরপরে মানুষ পানি পানি করে, মানুষ ঠান্ডা পানি খেয়ে বেড়ায়, ঠান্ডা পানি খুঁজে বেড়ায়। দুনিয়ার এই সামান্য তাপে যদি এই অবস্থা হয়, তাহলে সূর্য কিয়ামতের দিনে এই 9,30,00,000 মাইল উপরে থাকবে না, অতি নিকটে মাথার উপরে চলে আসবে। এক হাদিসে এসেছে আধা, আর এক হাদিসে এসেছে এত আধ বিগত, এই পরিমাণ মাথার সামনে চলে আসবে। এসে সূর্যের 12টা শক্তি সূর্যকে দেওয়া হবে। এখন কিন্তু সূর্যের 12টা শক্তি নাই, তখন সূর্যের 12টা শক্তি দেওয়া হবে। সেই দিন মানুষ গুলো হাহাকার হয়ে যাবে, জমিনগুলো তামা হয়ে যাবে, মানুষ পানি পানি করে চিৎকার করবে, পানি দাও আল্লাহ, পানি দাও, পানি দাও। কারণ পানি ছাড়া উপায় নাই, যেমনটি দুনিয়াতেও নাই, পরকালে তো নাই কো, পানি দাও। আর সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পানি দিবেন, কাউকে গরম পানি দিবেন, আর কাউকে যাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন, ভালোবেসে থাকেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে ধন্য করবেন। জোরে কান সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি যদি আপনি পেতে পারেন, 100 বিশ্বাস করুন, নবীজির হাদিস, বুখারীর হাদিস, আপনার কোনদিন তৃষ্ণা রাখবে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। জোরে কান সুবহানাল্লাহ।
সেই দিনে হাউজে কাউসারের পানি কার কার দরকার আছে হাত তুলে লাগে দেখান লিল্লাহি তাকবীর। সেই হাউজে কাউসারের পানি কাদেরকে আল্লাহ পাক দিবেন? আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন তাদেরকেই তো দিবেন, ঠিক কিনা বা ঠিক? এবার আল্লাহ ভালোবাসবেন কাদেরকে বলতেছেন? যারা মুহসিন। এবার মুহসিন হতে হলে কি লাগতেছে? 1 নম্বর দান সদকা করতে হবে, ঠিক কিনা?